নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গিয়েছিলাম ননদের বিয়েতে। তো ননদের বিয়েটা ছিল পায়রাডাঙ্গা। আর ননদের বিয়েতে গিয়ে কিন্তু আমার একটা ভীষণ বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর এই ভিডিওতেই সেটা থাকবে। তো ননদের বিয়েতে গিয়েছিলাম আমরা, যেদিনকে যাই সেদিনকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, এখান থেকে যেতে অনেকটা সময় লেগেছিল। তো ওখানে গিয়ে কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি। আমার বিয়ে 11 বছর হয়ে গেল। 11 বছরের মধ্যে এই ফার্স্ট টাইম আমি কোনো শ্বশুরবাড়ির দিক থেকে নেমন্তন্ন পেলাম। বেশ ভালোই লাগছিল। আর বিয়েতে এসেও আমরা সবাই মিলে আনন্দ করেছি। দেখুন এখানে কিন্তু আমি, আমার যা, বড় যা, জায়ের ছেলে মেয়ে সবাই আছি। তো ফার্স্টে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পর এখন আমরা পকোড়া খাচ্ছি। আমরা বাড়ির সবাই গিয়েছিলাম, শুধুমাত্র বসু যায়নি। তো বসু মানে দোকান বন্ধ করে যেতে পারিনি। তাছাড়া কিন্তু আমরা সবাই গিয়েছিলাম, মানে ভাসুর, আমার যা, ছেলে মেয়ে সবাই গিয়েছিলাম। এটা হচ্ছে আমার ননদ, মামা শ্বশুরের মেয়ে। ভীষণ মিষ্টি। কিছুদিন আগে আমি ওর আইবুড়ো ভাত দিয়েছিলাম, তো সেখানে অনেকেই আপনারা ওকে দেখেছেন। ভগবান হয়তো কিছু কিছু মানুষকে নিজের হাতেই তৈরি করে। তো এই ননদটাও ঠিক তেমন, দেখতে খুবই মিষ্টি। তাছাড়াও হাইট আমাদের থেকে অনেক লম্বা, আর দেখতে তো ভীষণ মিষ্টি, আমার বেশ ভালো লাগে। তো এবার বলি স্বপ্নর কথাটা। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল নৈহাটি মায়ের কাছে যাওয়া। তো অনেকবার চেষ্টার পরেও কিন্তু যাওয়া হয়েছিল না। আজকে ফাইনালি সেখানে যাচ্ছি। মানে এই নৈহাটি বড় মায়ের কাছে যে আমার কতদিন আগে থেকে যাওয়ার ইচ্ছা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো নৈহাটি বড় মার সবাই চেনেন। এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি। ভোর থাকতেই আমরা, মানে ভোর না, ঠিক 5:30 6টার সময় আমরা বেরিয়েছিলাম। তো চলে আসলাম। আমার মামা শ্বশুরের বাড়িটা ছিল পায়রাডাঙ্গা থেকে আর একটু ভেতরের দিকে। তো সেখান থেকে নৈহাটি বড় মার কাছে খুব একটা বেশি সময় লাগে না। আর ট্রেনে করে আসলে 2টো স্টেশনের পর কিন্তু নৈহাটি বড় মায়ের যে স্টেশন, মানে বড় মায়ের মন্দিরের কাছে যেই স্টেশনটা, সেই স্টেশন। তো চলে এসেছি। এখন এখান থেকে ডালা, ফুলের মালা সমস্ত কিছু নিয়ে নেব। তারপরে দেখলাম বিশাল বড় একটা লাইন। আর সেদিন ছিল মঙ্গলবার, তো মঙ্গলবারে একটু বেশি ভিড় থাকে। তো আমরা চলে গেলাম লাইনে দাঁড়াতে। তবে লাইনে দাঁড়িয়ে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায়। তো এখানে অনেককেই দেখলাম যারা মানত করেছিল, তারা গঙ্গায় স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে যাচ্ছে। তো আমি যেই মানতটা করে এসেছি সেটা যদি ফলে, অবশ্যই আমিও এইভাবে দণ্ডি কাটতে কাটতেই মায়ের কাছে যাব। তো মায়ের দর্শনে যাওয়ার সময় আমরা যেই লাইনে দাঁড়িয়েছিলাম তার পাশে অনেক দোকান ছিল। আর এখন তো অনেকটাই রোদ উঠতে শুরু করে দিয়েছে, মানে এখন বেশ ভালোই কিন্তু রোদ উঠছে, গরমটা পড়ছে। তো সেই কারণে ছেলে মেয়েরা এখান থেকে আইসক্রিম খাচ্ছে। তারপরে লাইনে আমরা আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি, কারণ লাইনটা খুব তাড়াতাড়ি হচ্ছিল। আর এখানে কিন্তু কোনো ভিআইপি টিকিট নেই। এখানে মানে লাইনে দাঁড়িয়েই পুজো দিতে যেতে হবে। তো এই যে আমরা সবাই চলে এসেছি, মানে আমরা যারা যারা গিয়েছিলাম বিয়েতে সবাই এসেছি। আর এখন ভেতরে প্রবেশ করেছি, মানে মন্দিরের ভেতরে। সেখানেও কিন্তু লাইন দাঁড়াতে হবে। আর এই লাইনগুলো খুব তাড়াতাড়ি যাচ্ছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি লাইনগুলো চলে যাচ্ছে। আর মায়ের মন্দিরের সামনে, মানে মায়ের যেই প্রতিমাটা আছে তার সামনে কিন্তু অনেকটা জায়গা আছে। সেখানে অনেক লোকজন দাঁড়িয়েছিল। সামনে কিন্তু দড়ি দিয়ে বাঁধাও ছিল, সবাইকে একসাথে যেতে দিচ্ছে না। 50 জন মতো সামনে নিচ্ছে, তারপরে আবার দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। এইরকমভাবে কিন্তু আমরা সামনে আস্তে আস্তে এগোচ্ছিলাম। এখানকার সিস্টেমটা অনেক ভালো, বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, বেশি কষ্টও করতে হয়নি। তো মায়ের পুজো টুজো দেওয়ার পর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ হয়ে গেল। এতদিন এত ভিডিও দেখেছি, এত ছবি দেখেছি, আজকে সামনে থেকে মায়ের দর্শন পেলাম এবং পুজোও দিলাম। ভীষণই ভালো লাগছে। তো তারপরে পুজো দেওয়ার পর আমরা চলে আসলাম বাইরে। এই যে এই লাইনটা দিয়েই কিন্তু আমরা ঢুকেছিলাম। মন্দিরে ঢোকার আগে সবাই এখানে যারা মানত করেছে, এখানে এই ধাগা, মানে ধাগা না, এগুলোকে কি বলে জানি না, তবে এইগুলো বেঁধে রেখেছে। আর এখানে যেই পুলিশগুলো আছে তারা কিন্তু লাইন বাই লাইনে যেতে দিচ্ছে। এখানকার নিয়মটা ভীষণই ভালো। তো পুজো দেওয়ার পর পাশেই একটা নিরামিষ হোটেল, ওখানে আমরা লুচি আর তরকারি খেলাম। আর এখানে খাবার বলতে শুধু লুচি আর কচুরি ছাড়া আর কিছুই নেই, মানে আশেপাশে যতগুলো দোকান দেখলাম তেমন কিছুই দেখতে পেলাম না। তারপরে গঙ্গার দিকে গেলাম, গঙ্গার ঘাটে একটু ঘোরাঘুরি করলাম। নৈহাটি বড় মার দর্শনের পর আমরা কিন্তু সোজা গিয়েছিলাম কলকাতায়। সেখানেও অনেক ঘুরেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো তবে সেইগুলো পরের ব্লগে। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর কলকাতায় কোথায় কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে টাটা।